হজের ঘোষণা কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে দিয়েছিলেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী ইব্রাহিম, আপনি হজের ঘোষণা দিয়ে দেন, হজের জন্য আপনি আযান দেন, আহ্বান জানান, এলান করেন। তাহলে হজের ঘোষণা দিয়েছে ইব্রাহিম নবী না আল্লাহ? আপনারা বুঝতেছেন? কিন্তু এখানে যে আয়াত ইন্না কুন্না মুনজিরিন, আমি আল্লাহ নিজে সতর্ক করছি। ওয়াইস্তাযানা রাব্বুকুম, আল্লাহ আযান দিচ্ছেন, আল্লাহ পাক যেন নিজে মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, একটি এলান, একটি ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যদি এই কিশোরগঞ্জের বিন্নাটি এলাকায় এসে একটা মাইক হাতে নিয়ে বলে একটি ঘোষণা, আমরা একটু কান খাড়া করব না? করব না? মনে করেন ওই রকম কথা আল্লাহ বলছেন, ওয়াইস্তাযানা রাব্বুকুম, একটি ঘোষণা তোমার রবের পক্ষ থেকে। এ কথার ওজন কত হয়তো আমরা অনেকে টের পাচ্ছি না। আল্লাহ নিজে যখন সতর্ক করছেন, খুব খেয়াল করেন। নেসফে শাবানে সবার মাফ হয়ে যাচ্ছে, মাফও পেয়ে যাচ্ছে, শুধু মুশরিকরা বাদ দিয়ে আর হিংসুক বাদ দিয়ে। আজ আমাদের অধিকাংশ মানুষের ভেতরে এই দুইটা রোগ বেশি। আমরা হিংসা থেকে নিজেকে আজ বাঁচাতে পারি না। আমার নিজের হোক, অন্য কারো যেন না হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজে তামাম দুনিয়ার মালিক হয়ে গেলাম, সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতে। বলেন তো কি হবে আমি যদি মাফ না পাই আল্লাহর কাছে? আমি এসেছিলাম খালি গায়ে খালি পায়ে ন্যাংটা অবস্থায়, হয়তো 50, 60, 70 বছর দুনিয়ার জীবনে কিছু গেলে কাটালাম। এর পথে যখন ফিরে যাব ওই সময়ও খালি গায়ে খালি পাই। মাঝখান থেকে কিছু সময় দুনিয়ায় আনন্দ উল্লাস মজা করে গেলাম, আমার আগেও কিছু নেই, পরেও কিছু নেই, শেষ। আমি কি গরু ছাগল? বলেন বলেন। আমার তো একটা উদ্দেশ্য আছে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করে এমনি এমনি তারে বানিয়েছি, অযথা বানিয়ে ছেড়ে দিয়েছি? না, ওকে মনে করছে যে আমার কাছে আশা লাগবে না ওর। উদাসীন জীবন বন্ধ করেন। আমি সহ যারা এসেছি আমাদের এখনই উদাসীনতা বন্ধ করা লাগবে, কারণ কখন কিয়ামত চলে আসে বলা যায় না। অনেকে মনে করছে না এখনো 1500 বছর পরে কিয়ামত। কে বলিস? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, চোখের পলক উপরে তুলে ফেলতে যতটুকু সময় লাগে, এ সময়ের ভেতরেও কিয়ামত কায়েম হয়ে যেতে পারে। কারণ কিয়ামত কায়েম হওয়ার যে 15টা নিদর্শন আমি পেয়েছি হাদিসে, তার অধিকাংশগুলো এখন প্রায় সব কমপ্লিট। সবচাইতে বড়টা হচ্ছে আমানতের খিয়ানত, আর যেটা তামাম দুনিয়ায় এখন সবচাইতে বেশি হচ্ছে। আমানতের খিয়ানত মানে অনেকে মনে করে যে টাকা রাখলাম, এটা আমানত, ফেরত দিল না, খিয়ানত না। এটা না, শুধু এইটাই না। আমানতের খেয়ানত মানে যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, ওই চেয়ারে যদি তাকে বসানো হয় আর সে যে জোর করে বসে, এটা আমানতের খেয়ানত। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলেন তো, বাংলাদেশে এটা এখন হচ্ছে না? হচ্ছে না? কত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতাও নেই, 50 লাখ 1 কোটি টাকা দিয়ে জোর করে ওই চেয়ারে বসে আছে। এটা আমানতের আর একটু নিচে নামলে তো আমিও ধরা পড়ে যাব। চেয়ারে বসার জন্য যে যোগ্যতা লাগে, এই যোগ্যতা এখনো আমার হয়নি। তাফসীর করার জন্য যতগুলো জ্ঞান দরকার এখনো পর্যন্ত পর্যায়ে আমি পৌঁছাতে পারিনি। জোর করে হোক, নিজেরা যেভাবে হোক বসিয়ে দিয়েছেন, এইটা আমানতের খেয়ানত। আর সব জায়গায় চলছে এটা। মলম লাগাবো কোথায়? সারা গায়ে অসুখ হয়ে এবং ফোড়া হয়ে ভরে গেছে, মলম লাগাবেন কোথায়? মসজিদের ইমামতি করার জন্য এখন ঘুষ লাগছে। কোর্টের বারান্দায় যাবে, নেট পর্যন্ত টাকা চাই। আজ হাজত আছে ছিলাম কয়েকদিন, কয়েকজন এসেছে দেখা করার জন্য, কিছু টাকা দিয়েছে।
খাবার কিনে নিয়েন। বের হওয়ার সময় যখন পুলিশ বলছে হুজুর দিয়ে যান, কি টাকা কোথায় পাবো? ওই যে যারা দেখতে এসেছিল তারা দিয়েছে, আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। একটা জায়গা দেখান তো যেখানে ঘুষ চলে না, বলেন মসজিদ। মসজিদও ঘুষ চলছে। সভাপতি হওয়ার জন্য বিভিন্ন কায়দায় লবিং করে চেয়ারে বসে আছে। এলাকায় মনে হয় শুরু হয়নি। কুষ্টিয়ার এক মসজিদের ঘটনা শুনলাম। বিশাল মসজিদ সরকারিভাবে হচ্ছে। ওখানে যদি কেউ ইমামতি করে তার অনেক টাকা পয়সা বেতন দেবে সরকার, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যিনি দায়িত্বে আছে তার ভাগিনা যে বলছে, মামা তুমি তো দায়িত্বে আছো, আমার এখানে লাগিয়ে দাও। মামা বলছে আমার মিষ্টি খাওয়াও। অসুবিধা নেই। ও মনে করছে মিষ্টি খেতে আর কয় টাকায় লাগবে না, 5,000 টাকায় লাগলো। বলছে মামা কত লাগবে? 10 লাখ। 10 লাখ মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে, তুমি দই খেতে কত চাবা? এই চলছে আমাদের অবস্থান। আর সব চাইতে এই সিটারি বাটপারিটা হয় বেশি আদালতে। একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যারাই দায়িত্বে আছে, এটা রেকর্ড হচ্ছে, কালকে ওদের কানে যাবে। কারণ আমি 3 বছর কারাগারে থেকে এটাই দেখলাম। যত ভালো মানুষই ধরি, টাকাগুলো খেয়ে বলে আবার দেন। সেগুলো কি করলে? কি সোতা নাতা দিয়ে আন্দাজে এক কথা বুঝিয়ে দেয়। এই 3টা বছরে আমার বাবারে ওরা ফকির করে ফেলেছে। অথচ অপরাধ কিচ্ছু জানি না, বাড়ি থেকে ধরে নিয়ে যাবো, থাক পড়ে থাক। মামলা দিয়েছেন দেন। কত চোর দেখলাম বের হয়ে চলে যায়, কত মার্ডার মামলার আসামি 3 মাসে বের হয়ে চলে গেছে। আমার সামনে জামালপুরের মার্ডার মামলার আসামি 3 মাস কয় দিনে যেন বের হয়ে চলে গেল। তারা একটা না 4টা মার্ডার করেছে, তার বউকে, তার শাশুড়িকে, তার পালিত মেয়েকে এবং তার শালাকে, 4 জনকে মার্ডার করেছে এক জায়গায়। ধরাও পড়েছে, সাক্ষী প্রমাণ সব কমপ্লিট, কিন্তু বের হয়ে গেল 3 মাস কয় দিনে যেন চলে গেল। আমি তাদের দেখে দেখে ভাবতাম, আল্লাহ আমি কি করেছি যে 3টা বছর হয়ে যাচ্ছে, আমার হাইকোর্টে পর্যন্ত জামিন দেয় না। এদেশে আজ হাজারো লুচ্চা, হাজারো মার্ডার মামলার আসামি, খনি সন্ত্রাসী, ওদের মামলা হয় ঠিক, জামিন পেয়ে যায়। শুধু জামিন হবে না, আলেমদের থাক পড়ি একেবারে। যতদিন পর্যন্ত জিবরাইল কিছু না বলবে, থাক পড়ি। এই হয়ে গেছে জায়গা নিয়ে। আর মাঝখান থেকে যারা দায়িত্বে ভেতরে ভেতরে আছে, এই উকিল থেকে শুরু করে পেশকার থেকে ম্যাজিস্ট্রেট, জজ, মামলার আয়ু, এরপরে বিচারপতি, যারা আছে এই মাঝখান থেকে লক্ষ লক্ষ টাকা পরিবার থেকে নিয়ে নিচ্ছে। আপনি হারাম কামাই করে মনে করছেন আপনি আরামে খেতে পারবেন? কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। আমার বাবার কাছ থেকে এতগুলো টাকা যারা আত্মসাৎ করলেন এভাবে, এই 2 নাম্বারি কায়দায় 1টা টাকা আপনি ভোগ করতে পারবেন না। আমি মুসাফির, এখন আমি অসুস্থ, এখন আমি মজলুম অবস্থায় আছি। আল্লাহর কাছে মজলুমের দোয়া ফেরত আসে না। ইত্তাকি, ভয় করো, বেঁচে থাকো দাওয়াতাল মাজলুম, মজলুমের বরদোয়া থেকে। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহকে পর্দা দিয়ে ঢাকা, কি দিয়ে? কিসের পর্দা? হ্যাঁ, এই দেখেন, আমরা অনেকেই বলি আল্লাহ 70,000 নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। কিয়ামতের দিন উনি ওপেন হয়ে যাবেন বান্দাদের সামনে, এটা জানি না। তো পর্দা মানুষ কেন দেয় বলেন তো? এই যে পর্দাটা দিয়েছেন যেন আলো এদিকে না আসে, একটা মোটা কাপড় টাঙিয়ে দেয়, এর নাম পর্দা, যেন আলো বা নূর থেকে মানুষ বাঁচে। আর আল্লাহর পর্দায় হবে আলোর, নূরের। নূর মানে কি? আল্লাহ 1টা 2টা না 70,000 যে পর্দাগুলো নূর দিয়ে, আলো দিয়ে বানিয়ে রেখেছেন। তা আলো দিয়ে পর্দা বানালে দেখা যাবে না? এক কথা বলে না কেন? আল্লাহ বলেন এই যে পর্দা, এটা আলাদা সিস্টেমের, তোমাদের জ্ঞানে ধরবে না। এই পর্দা আল্লাহ রাখে না যখন কোনো মাজলুম আহাজারি করে কিছু বলতে থাকে।
আজ হাজারো প্রশাসনের মানুষকে দেখি, বিচার ব্যবস্থায় যারা আছে দেখি, ওদের অধিকাংশ সন্তানগুলো বিকলাঙ্গ হয়, নাই পাগল হয়, না উন্মাদ হয়ে যায়। এগুলো ওই মজলুমদের বরদুয়া। জেলখানায় এখনো 100 জনের প্রায় 70 জন মানুষ বিনা কারণে জেলে এই মজলুম অবস্থায় পৌঁছতেছে। ওরা রাতে তাহাজ্জুদ পড়ে দেখি হাও মাও করে কাঁদে, আল্লাহকে বসে বসে শুনবে শুধু। বলেন, হাদিস তো 100 ভাগ খাঁটি, এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন, যদি কোনো মজলুম সত্যি আল্লাহর কাছে মন থেকে কিছু বলে, আর লোকটা যদি মজলুম হয়ে থাকে, তুমি আর বাঁচবা না। তুমি এখনো সাবধান হয়, মজলুমের কাছে মাপ চাও। আমার বাবার কাছ থেকে যারা এতগুলো টাকা বিনা কারণে, আপনি নিজেও জানেন যে আমি কিছু জানি না, এরপরও আপনি এত টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করছেন ফ্ল্যাট বানাবেন। এমন একটা রোগ আপনার শরীরে হবে, 14 বংশ বিক্রি করা লাগবে। মানুষ এত সাহস পায় কোন থেকে আমি বুঝি না। এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, বিজ্ঞান এখন প্রমাণ করে দেখিয়েছে, যদি 1 প্রকার আল্লাহ লাগিয়ে দেয়, এক একটা ঔষধ যত টাকা দাম। আমি নিজে এই ভ্যালোর হাসপাতালে 1 মাস 23 দিন ছিলাম। কত মানুষের রক্তের ভেতরে ক্যান্সার হয়েছে আমি নিজে দেখেছি। বলে 12 মাস 13 মাস এখানে আসি, কোটির উপরে টাকা চলে গেছে, এখনো কোনো কুল কিনারা পাচ্ছি না। অথচ সেরকম কঠিন কিছু না। হাতের ওপর একটা ফুসকুড়ি হয়েছিল, পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছে, ওটা গেলে ফেলেছে। সিলেটে দেখিয়েছে হয়নি, ঢাকায় দেখিয়েছে হয়নি, কলকাতায় দেখিয়েছে হয়নি, বেঁচে ফেল রে। ডাক্তার পরীক্ষা করে বলছে 5 প্রকার ক্যান্সার হয় শরীরে, তার ভেতরে এটা একটা। আপনার যা অসুখ, আপনি এই অবস্থায় থাকলে আর সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারবেন, কারণ রক্তের ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি সাহস পান কোত্থেকে? মানুষকে ধরিয়ে দিয়ে নিজে কোটি কোটি টাকা কামাই করছে, মনে করছেন 10 তলা বিল্ডিং তুললে থাকতে পারবেন? আর কি করবেন থেকে বলেন তো? আপনি এসেছিলেন ও ন্যাংটা, যাবেন ও ন্যাংটা, এই কথা বলেন কেন? আল্লাহ সতর্ক করছে বিষয়গুলো দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি হাদিসে পড়েছি, ভালোভাবে শোনেন। ইতিহাস গ্রন্থে আছে, ইমাম মালিকের জামানায় একটা মহিলা মারা যায়। পাশের এক জায়গা থেকে এক মহিলা তার লাশ ধোয়াতে এসেছে। কাপড় চোপড় খোলার পরে যখন পায়খানা পোশাক পরিষ্কার করিয়ে পেটে চাপ দিয়ে যখন রানের ওপরে হাত লাগিয়েছে, হাত গেছে আটকিয়ে, আর নড়ে না। ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, মহিলা হাওমাও করে কাঁদছেন। এলাকার যিনি ইমাম আছে তিনি বলছে, আমি রায় দিয়ে দিলাম, এই মরা মহিলার চামড়া কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে কবরে দিয়ে দাও। কিন্তু মরা মহিলার স্বামী আর সন্তান বলছে, না, আমার স্ত্রী খুব ভালো, আমার মা খুব ভালো, মরে গেছে, আর আপনি তার মরা চামড়া কাটবেন, তাও রানের উপর থেকে হবে না। আর একটু বড় যিনি আছেন জেলা শহরে মনে করেন, তিনি ফতোয়া দিলেন, এটা করার দরকার নেই, এই যে মহিলা জীবিত আছে এর হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দাও। এখন এই মহিলার স্বামী আর সন্তান বলে, না, আমরা এসেছি উপকার করার জন্যে, আর আমাদের এখন বাঁশ দেবেন, হবে না, কাটতে দেব না আমরা। আমার মা অনেক ভালো মেয়ে, আমার স্ত্রী অনেক ভালো মানুষ। ও মা বোনেরা, আপনাদেরকে এখানে একটা পয়েন্টে বলি, অনেক মেয়েরা বলে এলাকায় সবাই আমাকে ভালো বলে, শুধু খোকার বাপ আমার দেখতে পারে না। তোর এলাকার সবাই ভালো বলা দরকার কি? তোর তো ভালো বলা লাগবে। এই লোকটা যদি বলে, না, আমার স্ত্রী কিন্তু আমার মন মতো আসলে ভালো, আপনি মনে করবেন আসলে আপনি ভালো। আর ও যদি বলে, না, ও যত যা করুক, আবার মনে যে দুঃখ দিয়েছে ওরে আমি মাফ করব না, আল্লাহর কসম আপনি মাফ পাবেন না। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি। স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো জায়েজ কথা মেনে নেওয়া নফল না ফরজ? নামাজ পড়া কি? তাহলে নামাজের মতো একটা ফরজ আপনি বাদ দিয়ে দিচ্ছেন খেলায় খেলায়। তাও অনেকে কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার, স্বামীকে গোলামের মতো ব্যবহার করে। আরে ভাই, এটা তো গ্রাম অঞ্চলের জন্য টের পাচ্ছে না, শহরে যাও। কোরআনে কারীম নাজিল হয়েছে যে রাতে, সে রাতের নাম শবে কদর। সে রাতের নাম কি? আমরা যেটা বলি শবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য। আসলে এটা ঠিক না।
শবে বরাত নামে আসলে কোনো শব্দ কোরআনে হাদিসে আমরা পাইনি, আমরা পেয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান। এ রাতের মর্যাদা আছে। হযরতে আয়েশা থেকে বর্ণিত আছে হাদিস, হযরতে মুআজ বিন জাবাল থেকে বর্ণিত আছে হাদিস, অনেকগুলো সাহাবীর নাম আমি পেয়েছি। যে নাম হাদিসে এসেছে ওই নামে ডাকাই ভালো, যদিও নামটা একটু বড় হয়ে যাচ্ছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ, অর্ধেক মাসের অর্ধেক যেদিন, ওই দিন রাতের বেলা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা, বিশেষ করে ফরজ নামাজ জামাতে পড়া, এশা আর ফজর। নবীজি জানিয়েছেন ফজর এবং এশা এই দুইটা যদি কেউ জামাতে আদায় করে সে যেন সারা রাত ইবাদত করার সওয়াব পায়। সুতরাং এই দিন আমরা অনেকেই এশার নামাজটা পড়ে সারা রাত ইবাদত বন্দেগী ঘোরাঘুরি মসজিদ ও মসজিদ করে ফজরের নামাজের আগেই ঘুমিয়ে পড়িস। আর বিশেষ করে বিভিন্ন জেলায় যেটা হয়, দল বেঁধে 8-9 জন 10 জন এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায়, মনে আছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। এর নাম কি ইবাদত নাকি? ইবাদত কি আমরা আলোচনায় যদি আসে বোঝাবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা আছে ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা বলেছিলাম যাদের ঈমান আছে মানুষগুলোর মর্যাদা দিন যত যায় আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে থাকে, যদি সাথে এলেম থাকে। কি থাকে? ঈমানের সাথে আপনার এলেম যদি যোগ হয়, আর ঈমানটা যদি শিরিক মুক্ত হয়, দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে। এই জন্য দুনিয়াদার যারা দেখবেন যাদের এলেম নেই, ঈমানের ঝামেলা আছে, দিন যত যায় তাদের মর্যাদা মানুষের কাছে কমে। কথা বুঝতেছেন? আমি নাম নিলাম না, এদেশে বহু মানুষ আছে ঈমানও নেই এলেমও নেই, কোরআন হাদিসের জ্ঞান যেটা, এটা দুনিয়াবি জ্ঞান আছে অবশ্যই। যে মানুষগুলোর শেষ বয়সে এসে তাদের কোটি কোটি টাকা আছে, কিন্তু সন্তান বেটার বউ তাদের কাছে রাখেন, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর যারা এলেম এবং ঈমানের সাথে টিকে থাকতে পারে আর আমল করতে পারে, দেখেন এই সমস্ত জ্ঞানী মানুষ আলেম যারা, যত দিন যায় তাদের মর্যাদা পৃথিবীতে বাড়ে। আজ পর্যন্ত কোনো আলেম বৃদ্ধাশ্রমে গেছে আমি শুনিনি, আপনি শুনেছেন? না। আরো আলেম যারা সত্যিকারের আলেম, আপনি তাদের দিকে তাকান, কি সম্মান আল্লাহ তাদের বাড়িয়েছে। যার তেতুল হুজুর বলে জানতেন, কি নাম জানো? মাওলানা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার আলেমের উস্তাদ। এ লোকটার যে সম্মান শেষ বয়সে, 100 বছর বয়স পার হয়ে গেছে, ওই বয়সের যদি দুনিয়াদার কোনো মানুষ হইতো ওর কাছেও তো যেত না। আর এনার জুতা টানার জন্যই হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে আছে। এই জন্য যাদের নাম বললাম এই মানুষগুলোর শুধু দুনিয়া আমার চাই না, মরণের পরেও এদের সম্মান যেন বাড়ে, সেই কাজ দুনিয়ায় করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে কথা বলি এখান থেকে একটা শিক্ষা বের করে নিই। নিসফে লাইলাতুম মিন শাবান যে শব্দটা হাদিসে এসেছে, এটা নিয়ে যেহেতু আপনাদের এই এলাকা, এটা ময়মনসিংহ বিভাগে মানে নাকি ঢাকা বিভাগে, হয়তো ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা এই লাইনটা একটু ঝামেলা আছে। বিশেষ করে এই যে পাশে যে জেলা ব্রাহ্মণবাড়ি, যত গরম সুন্নি ঠান্ডা সুন্নি সব ওই দিকে। এরা মনে করে আমরাই সুন্নতের উপরে আছি, আসলে সুন্নত কি এটা কোনোদিনও ভাবেও না। খালি ইয়া নবী সালাম আলাইকা পড়লে সুন্নত হয়ে গেল, মহব্বত হয়ে গেল। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হয়। আপনি এই হাদিসের লোড কি চিন্তা করছেন? কত বড় কথা। একজন যদি শহীদ হতে পারে সে জান্নাতে যাবে, তাও বিনা হিসাবে বিনা বিচারে, কারণ শহীদের কোনো বিচার নেই, হিসাবও নেই।
কিয়ামতে যখন উঠবে ওর রক্ত মাখা শরীর দেখে বিভিন্ন জায়গায় কাঁটা থাকবে, ওই জায়গা থেকে রক্ত ঝরবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে, কি বান্দা এত রক্ত তোমার শরীরে কি করেছো? লোকটা বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় তোমার দিন কায়েম করতে গিয়ে কাফেরদের বিভিন্ন অস্ত্রের আঘাত আমার শরীরে এসে লেগেছিল। কেউ রাবার বুলেট চলেছে, কেউ গুলি, কেউ বন্দুক দিয়ে বিভিন্ন কায়দায় আমাকে মারার জন্য চেষ্টা চালিয়েছে। যে সমস্ত জায়গায় এই অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গা দিয়ে এখন রক্ত পড়ছে। আল্লাহ পাক ওই বিচারের ময়দানে ডাক দেবে, বান্দা তোমার অন্তরের ভেতরে তোমার স্ত্রী, সন্তানাদি, দুনিয়ার মায়া মহব্বত, এগুলোর মায়া বেশি হয়নি। তোমার মায়া ছিল আমি আল্লাহর দ্বীনের জন্যে শেষ পর্যন্ত নিজের সবচাইতে দামি মহব্বতের জিনিস জীবনটাও দিয়ে দিলে। আজকে তোমার আর কোনো বিচার নেই, হিসাব নেই, বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও। শহীদদের জন্য। কাদের জন্য? এইরকম 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় থাকলে আপনি জান্নাত না পেয়ে পারবেন? মেয়াতি শাহিদ দিয়েছে। এবার খেয়াল করেন হাদিসের বাস্তব কি। সারা জীবনে হাদিসে জন্মের পর থেকে শুনছি নবীর উম্মতের দুরবস্থা যখন চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে 100 গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যায়। আর আমরা বলি সুবহানাল্লাহ। না, আপনাকে এখনই বলতে বলছি না। এবার দেখেন তো আসলে কি এটা। হাদিসটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আমি। গলা কাটা শহীদের সওয়াব 100 আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে না। বাস্তবে দেখবেন টুপি মাথায় দেওয়া সুন্নাত, এটা কিন্তু মারা না, মরে গেছে না। কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এখানেও যদি 1000 মানুষ থাকে, তাকান হয়তো অর্ধেকের বেশি মাথায় টুপি আছে, কিছু মানুষ দেয়নি। এরা যারা দিয়েছে এমনি এমনি না সুন্নত মনে করে? কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল টুপি মাথায় দেওয়া সুন্নাত, কিন্তু মরে যায়নি, এখনো জীবিত আছে। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা দেশে আছে না? আমার মনে হয় কোন সুন্নত যদি নাও মানিতে এটা মানে। খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনে নেই। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে খাবারের আগে 3টা সুন্নাত আছে, আর খাবারের পরে আমার একটা সুন্নাত আমি দিলাম। আমার অধিকাংশ উম্মত গুলো খাবারের পরেরটা মানে, আগের 3টা মানে না। খাবারের আগে সুন্নাত হচ্ছে রুটি পর্যন্ত খাবেন না। এই কথা বলে কে গো? কথা বলে দাও ভাই। এখানে কথা বোঝে না, বাইরে যে তখন গেবত করে। হ্যাঁ, রাজনীতি করে গেল। এটা রাজনীতি হচ্ছে? আপনাকে আমি চেষ্টা চালাচ্ছি সহজ ভাষায় বোঝার। খাবারের আগে যে 3টা সুন্নত, নিজের পেটকে 3 ভাগ করে রাখা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর হজম হওয়ার জন্য 1 ভাগ। আপনি যখন মরণ পর্যন্ত একেবারে টুটি পর্যন্ত খেয়ে বসে আছেন, হজম হবে কি দিয়ে? ওই তখনই তো পেটের পীড়া দেখা দেয়। ওই জন্য বিশ্ব নবীর কোনো দিন পেটের পীড়া, গ্যাস্ট্রিক, আলসার এগুলো ছিল না, অন্য রোগ ছিল। অথচ এই রোগগুলো এখন বাংলাদেশে বেশি। কথা বলেন। নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন নবীর পেট উঁচু ছিল না, প্রত্যেকটা নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত, আমাদের বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। সে আলেম বলেন আর সালেম বলেন, সাধারণ যাই বলেন, অধিকাংশ মানুষের শুধু পেট। বুক খুঁজবেন, পাবেন না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে আর লজ্জা পায়। আল্লাহ, বাচ্চা হয় আমাদের আর পেট হয় ভুড়ি, আখেরই ভুড়ি। ও যদি শুয়ে থাকে মনে হয় আধা হাত লম্বা হয়ে গেছে ভুড়ি। ও কোন মারা যায় ভুড়ির উপরে? না, আমি হাসির জন্য বলি না, বাস্তবই এইটা। বোঝা গেল খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত। সুন্নত মরে যায়নি এখনো। আরো জোরে বলে। এই যে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নাত, অনেকেই খায় অনেকে খায় না, তার মানে এটা একেবারে মরে। জবাব দেন, মরে গেছে?
আমি যত সুন্নত দেখেছি নবীজির এই 63 জীবনে বছর জীবনের 40 থেকে 63 এই 23 বছরের কোন সুন্নত বাংলাদেশে নেই, আমি পাইনি। তবে একটা সুন্নত আমার দৃষ্টিতে ধরা পড়ে না। 10টা বছর নবী কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এই সুন্নত এখনো বাংলাদেশে আসেনি। কথা বুঝতেছেন না? না বুঝে হাই করলেন। বলেন তো 10 বছর নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছেন না চালাননি? নবী যেটা করেছে এটা কি? আরো জোরে বলেন। এই সুন্নতটা এখন আছে, এরা মরে গেছে। নবীদের হাদিস ছিল যে মরা সুন্নত যারা চিন্তা করবে। এই সুন্নতের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি মানুষ? আমার বন্ধুরা, যে কথা বোঝানোর জন্য এই পয়েন্টটা নিয়ে আসলাম, যে মানুষগুলো আজ সুন্নত সুন্নি বলে চিল্লাচ্ছেন, আপনার জীবনে আসলে কি টার্গেট আছে যে 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? না, আপনি তো এই লাইনে নেই। আপনি আছো হো হো, এটাই আছে। এগুলো পোড়াটা ভণ্ডামি, সিটারি, বাটপারি আর ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। এখন এই কথা শোনার পরে যারা সাধারণেরা যদি বলে হুজুর হুজুরে কামড়া কামড়ি করে, আরে ও হুজুর কে বলিস? হ্যাঁ, ওটা তো সত্য গোপনকারী। আর পৃথিবীতে যারা সত্য গোপন করে সব চাইতে আল্লাহ রাগান্বিত হন তার প্রতি বেশি। এমনকি কোনো হক কথা যদি কেউ জানার পরেও না বলে, সে আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে বোবা, শয়তান। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দাও, আমিন। লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে যে কথাগুলো হাদিসে আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, গভীর রজনীতে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। খুঁজলাম আশপাশে, দেখি নেই, উনি নামাজেও দাঁড়িয়ে নেই। চলে গেলাম, পাশেই কবরস্থান ছিল। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি নবী অঝর নয়নে কাঁদতেছে হাত তুলে। আমিও মোনাজাতে শরীক হলাম। মোনাজাত কমপ্লিট করার পরে জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনি এত রাতে কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? এটা শাবান মাসের 15 তারিখ, লাইলাতুন নিসফে মিন শাবান। এর মর্যাদা আছে। জিবরাইল আমাকে জানিয়েছে, রাতে মহান আল্লাহ তার বান্দা বান্দীদের মাফ করে দেন, শুধু 2 প্রকার মানুষ বাদ দিয়ে। কিশোরগঞ্জবাসী, সামনে কিন্তু রাত চলে এসেছে প্রায়। আপনি যদি ওই 2 প্রকারের কোনো 1 প্রকারে পড়ে যান, আপনার এ রাতের ইবাদতেও মাফ হবে না। সুতরাং আমরা যদি মাপ পেতে চাই, জান্নাতের আশা করি, এই 2 শ্রেণীর বাইরে থাকা লাগবে। 1 নম্বরে যারা শিরিক করে, যারা মুশরিক। আর এটা এখন সারা দেশে তালে তালে চলছে। শিরিকের এক কথায় সংজ্ঞা কি বলেছিলাম? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আরো জোরে বলেন। এরকম হাজার হাজার কাজ দেশে এখন হচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। এ দুনিয়া চালাতে পারে কে? আলাহুল খালকু ওয়াল আমরু। আমি আল্লাহ বানিয়েছি, হুকুম আমি চালাবো। সুতরাং আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা নিজেরা নিয়ম নীতি বানিয়ে দুনিয়া চালাতে চায়, এরা মুশরিক। কি আর ব্যাখ্যা করা লাগবে? এবার আপনি নিজে ভাবেন তো, আপনি আসলে মুমিন না মুশরিক? কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আছে 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে গেলে তো আইন লাগে। এই আইনগুলো বানানোর ক্ষমতা আমাদের আছে? আপনি বলেন না, কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন বানাতে পারে শুধুমাত্র আল্লাহ।
আল্লাহর এই দায়িত্বকে যারা নিজের ঘাড়ে তুলে নিয়ে আজ মাস্তানি করছে এরা মুশরিক। আসতে বলেন, মুশরিক মারা গেলে জানাজা পড়া জায়েজ আছে? কবর দেওয়া? এবার বলেন তো এদেশে যে হিসাব জরিপ চলছে এখন এই আয়াত অনুযায়ী, আল্লাহ যেটা পারতো ওইটা অন্য কেউ দায়িত্ব নিলে আপনি নিজেই বলছেন সংজ্ঞা অনুযায়ী লোকটা মুশরিক হয়ে যায়। আর মুশরিকের জানাজা পড়া জায়েজ না। নবীজি নিজের আপন চাচা মুশরিক ছিল, আবু তালেব জানাজার জন্য গেছে, হাত তুলেছে মোনাজাতে। আল্লাহ বলেন হাত নামান। কার জন্য হাত তুলেছেন? কিশোরগঞ্জবাসী মাথা খাটান, বুদ্ধি খাটান। যে নবী জীবনে কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি আমি তার জীবনে পাইনি, শুধু একটা জায়গায়। উনি যখনই হাত তুলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহটা কবুল করে নিয়েছে। এমনকি হাতও তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যেত। এত সম্মান মর্যাদা আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি যদি বলতেন হ্যাঁ হালাল হয়ে গেছে, যদি বলতেন না তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম। তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা। এত বড় পাওয়ার যার, এই লোকটা হাত তুলে বসে আছে, আল্লাহ বলছে হাত নামান। অথচ বাংলাদেশে আমরা দেখি কত টাটকা মুশরিক মরে যায়, আর আমরা জানাজা করে কবরে দিয়ে 10টা গরু জবাই করে জান্নাতে দিয়ে আসি। মনে হয় কন্ট্রাক্টারি নিয়েছে। এটা পুরা ধোকাবাজি বাটপারি ছাড়া কিচ্ছু না ভাই। আপনার একটু চিন্তা আসে না যে নবী এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহর পরে যার স্থান, তিনি হাত তুলে বসে আছে চাচার জন্যে। চাচা মুশরিক, এই জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর আমির হামজা দোয়া করলে আপনি জান্নাতে চলে যাবেন 10টা গরু জবাই করে দিয়ে। কোথায় পেয়েছেন ভান্ডাম? এজন্য শিরিক বন্ধ করা লাগবে। ক্ষমতার উৎস আল্লাহ, এই কথা যারা বিশ্বাস করে না, ক্ষমতার উৎস জনগণ, এই কথা যারা বলে এরা মুশরিক। আমার তো হিসাব অনুযায়ী দেখছি দেশে 100 ভাগের 80-85 জন মুশরিক। অথচ এদেরই জানাজা হয়, এদেরই কবরে দেওয়া হয়। আর ওর ছেলে মেয়ে আত্মীয় স্বজন মনে করে এত বড় হুজুর যখন দোয়া করিস আল্লাহ জান্নাত না দিয়ে পারবেন। এত বড় হুজুর, নবীজির চাইতে বড় হুজুর আমি? কোন পাগলামিতে আছেন? আপনাকে তো আমি বাঁচার জন্য বলছি, আর আপনি উল্টা দিকে না এদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। এটা আমি যা বলছে আমার ভেতরে লাগছে। নিজের দিকে টেনে না নিয়ে বাস্তবের সাথে মিলান, এটাই কিন্তু আসল কথা। এটা ওরা বলতে চায় না। খুলনায় রূপসাতে এক মাহফিলে সভাপতি আমার কানে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো, আর এটা সমাধান করার পদ্ধতি কি? সূরা নিসার 34-35 নম্বর আয়াতটা আমি তাফসীর করলাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এই কারণ হচ্ছে তার সমাধানের নিয়ম। রাতে আমার একবার খাবার খেতে গেলাম, দেখি মুখ গোমরা করে আছে, কথা বলে না। কি হয়েছে আপনার? হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল হয়েছে দিনের বেলায়, আপনি জানলেন কি করি? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমাকে কেউ বলে দিয়েছে? হ্যাঁ বলেছে একজন। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলেছেন যে এই কারণে গন্ডগোল হয়, যদি তালাক দিতে চাও তাহলে এই পদ্ধতি অবলম্বন করো। একবারে রাগ হলেই তালাক বলো না। তালাক দেওয়ার স্টেপগুলো দেখেছেন? আল্লাহ পাক বলে যদি কেউ তালাক দিতে চায়, কোন স্ত্রীর সাথে আর সম্ভব হচ্ছে না সংসার করার, প্রথম নাম্বারে তাকে ওয়াজ করবেন, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 1 নম্বরে তাকে ওয়াজ করেন। এ ওয়াজের যদি কাজ না হয় কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে, তাহলে তার বিছানা আলাদা করে দেন। এটাও যদি না হয়, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, ফরজ পর্দা যেটা এইটা না করে, আর স্বামীর জায়েজ হুকুম যদি না মানে, কয়টা কারণ?
এসায়ের কারণে বউ আপনি পিটাতে পারবেন, তাহলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত না, 4টা জায়গা বাদ দিয়ে। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। বলেন হুজুর জায়গা কই? আছে, এই যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। তা মারবেন কি দিয়ে? কোদালের আষাঢ়ি? এক লোকে ফতোয়া দিয়ে বলছে, হুজুর 1 বিঘত পরিমাণে লাঠি দিয়ে মারার কথা বললেন, কোনো অসুবিধা নেই, পিলাস দিয়ে ধরে বড় করে মারব না। মানে মারা নিষেধ আসলে, এগুলো সতর্কর জন্য আল্লাহর নবী আল্লাহ পাক নিজে জানিয়েছেন। বলে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারা যাবে, মৃদু আঘাত করতে হবে, মেশাক পরিমাণ লাঠি দিয়ে, তাও নিজের হাত দিয়ে ধরে, অন্যের হাত না। তার মানে সেরকম লাগবে না। আমার মনে হয় মমতাজ মার্কা মহিলা যার বউ, ওরে এই লাঠি দিয়ে যদি আপনি মারেন, বলবো আমার কাতু কুতু লাগছে। ও টের পাবে কিছু? এত বড় বড় লাঠি দিয়ে পিটিয়ে মানুষ কিছু করতে পারে না। আরে 1 বিঘত। কিশোরগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্টেপগুলো দিলেন, শেষ পর্যন্ত যদি একেবারেই না হয়, তাহলে উভয় পক্ষের গার্জিয়ান যারা আছে তাদের ডাক দাও। মেয়ের পক্ষ থেকে তার মা বাবা ভাই, ছেলের পক্ষ থেকে তার গার্জিয়ান যারা, 2 পক্ষ এক জায়গায় বসো, সালিশ করে দেখো মেটানো যায় কিনা। কারণ আল্লাহ পাক কখনো চান না যে একটা সংসার ভেঙে যাক। এতেও যদি কাজ না হয়, সর্বশেষ পন্থা হচ্ছে প্রথম মাসে 1 তালাক দাও, এরপরে আর 1 মাস পরে আর 1 তালাক দাও, এরপরে আর 1 মাস, তার মানে 90 দিন সময় পাচ্ছেন তাকে পাল্টানোর। আর আমরা দেশে এমন কিছু বানিয়ে ফেলি, 90 দিন না, 90 সেকেন্ডের ভেতরেও 10 তালাক দিয়ে দিচ্ছে। হযরতে ওমরের কাছে এক মহিলা এসে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে, ডেকে নিয়ে আসো। দরবারে হাজির করার পরে ডাক দিয়ে বলে, কয় তালাক দিয়েছো? বলে 100টা। কেন? 3 তালাকেই তো বউ তালাক হয়ে যায়। 3 তালাকে তোর বউ শেষ, আর 97টা তালাক তোর পিঠের উপরে পড়বে। আজ যদি এই সিস্টেমগুলো ইসলামের কায়দায় আমরা চালু করতে পারতাম, আজ হাজার হাজার মামলায় এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে চলছে কোর্টে। এদের এই সমস্ত মিটাতে বিচারকরা হাই ফাই খুঁজে পাচ্ছে না। আমাদের বিচার করবে কখন? 1 মামলা তুলতে লাগে 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর লাগে। তো এই কারণে হাজার হাজার মামলা এখনো পড়ে আছে। বুঝলেন, আমরা সতর্ক হলে মামলাগুলো কমে যাবে। পারিবারিক জীবনে এ বিষয়টা যদি একটু খেয়াল করে চলা যায়, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম চলছে শুধু স্ত্রীর উদাসীনতার কারণে। স্বামী স্ত্রীর কাছে যে রেসপন্স পাওয়ার কথা, যে সম্মান, যে আদর, ভালোবাসা, যে সময়, এটুকু পেতে পারে না, পায় না। এই জন্যে বাস্তবে সে অন্য মহিলার কাছে লাইন করে। এই এলাকায় মনে হয়নি? হ্যাঁ, আমার ভাইরা, নেসফে শাবানে সব আল্লাহ মাফ করে দিচ্ছেন। একটা মাত্র অপরাধ প্রথমে মাফ করেন না, যারা শিরিক করে মুশরিক হয়ে গেছে। আপনি আর যাই করেন, অন্তত শিরিক করবেন না। নবীজি জানিয়েছেন, তোমাকে যদি কেউ আগুন লাগিয়ে দেয় গায়ে, টুকরা টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এরপরেও তুমি শিরিক করো না, কারণ শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। অথচ গোপনে ইনডাইরেক্ট ভাবে আমাদের দেশে আজ শিরিক কিভাবে ঢুকতেছে। ভাস্কর্যের নাম নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মানুষকে শিরিক করাতে বাধ্য করছে। কে বলেছে একটা মানুষ মারা যাওয়ার পরে তার ছবি, তার মাটি দিয়ে, এই লোহা দিয়ে বানিয়ে রাখতে হবে? কে বলেছে আপনাকে? বলেন তো। একটা সম্মান হইল তো। আর 2 দিন পরে তো কাকে ওর উপরে বসে প্রসাব করবে, পায়খানা করবে। আর শুধু এতটুকুই না, আপনার ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, অন্য কেউ আসবে, ওইটা আর রাখবে, ভেঙ্গে চুরে রাস্তায় ট্রাকের নিচে দেবে। নিজের সম্মান, আপনার নিজের নেতাদের সম্মান নিজে নষ্ট করে জাতিকে আপনি মুশরিক বানাবেন না।
এটা যাদের কালচার মুশরিকদের তারা করুক, আমরা ৯৬% মুসলমান এদেশে কোনো শিরিকের সাথে আমাদের সম্পর্ক থাকা ঠিক না। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন মুশাহিনু, যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে, হিংসা তো দেশে নেই, আমার হোক অন্য কারো যেন না হয়, শুধু আমি খাবো আমি পরব, অন্য কেউ যেন না খায় না পরে, এই ধান্দায় যারা আছেন তারা এনএসপি সাবানেও মাপ পাবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সূরা দুখান থেকে মাত্র 5টা আয়াত পড়েছি। কোরআনে কারিমের কথা বলতে গেলে আমার বাবাও যদি অপরাধী হয় আমার বাবারও লাগবে। কথা বলেন না কেন? আমি তো শক্ত কথাগুলো আল্লাহ যেভাবে শক্তভাবে বলেছেন বলতে চাই, এই কারণে আপনি যেন থেমে যান। সূরা দুখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। দোকান মানে কি? এই যে ধোঁয়া ওঠে না, এখান থেকে তাদখিন, তার মানে ধূমপান, বিড়ি যেটা বলে, তাহলে বিড়ির নামও কোরআনে আছে, তাহলে বিড়ি খাওয়া যায়। এই যে তাদখিন মানে ধূমপান, ধূম মানে ধোয়া, পান মানে খাওয়া পান করা। ধোয়া যারা পান করে এদেরকে আমরা ধূমপাই বলি। কিয়ামতের আগে একটা ধোঁয়া দিয়ে আল্লাহ তামাম দুনিয়া অন্ধকার করে দেবে, তার নামও তাদখিন বা দুখান। আল্লাহ আলোচনা করছেন এই সূরার ভেতরে প্রায় ২৭টা। কান খাড়া করে কোরআনের আয়াতগুলো বোঝার জন্য চেষ্টা করেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন হামিম, এগুলোর অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও কোন মুফাসসির বলেছেন হামিম এটা আল্লাহর নবীর নাম। বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নামে বিশেষভাবে সম্বোধন করেছিলেন। ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, মুজাম্মিল, মুদাসসির আর আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? তাহলে হামিম এটা নবীজির নাম না, এটার অর্থ আমরা জানি না, আল্লাহ জানে। পড়া কোরআনে এরকম অক্ষর আছে 29টা। কয়টা? এবার আসেন মূল কথা। আল্লাহ শুরু করছেন ওয়া, এটা শপথ। আল্লাহ কসম দিচ্ছেন, শপথ করছেন। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের আগে আছে আলিফ লাম। কিতাবের আগে কি? এই আলিফ লাম দিয়ে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে এই পৃথিবীতে স্পষ্ট কিতাব মাত্র একটা। কয়টা? কোরআনে কারিমকে আল্লাহ উদ্দেশ্য করছেন যে কোরআনে কারিম স্পষ্ট কিতাব। অথচ আমরা এখানে যারা আছি হাতে গোনা 5-7 জন বাদ দিয়ে কোরআন সবার কাছে স্পষ্ট না অস্পষ্ট? বলেন বলেন। অস্পষ্ট হয়ে আছে, আমরা বুঝি না। কোরআনে কারিম যারাই বোঝে, যারা এর স্পষ্ট ভাষাগুলো আয়ত্ত করেছে, আপনি দেখবেন তারা আর গোপনে থাকে না, অস্পষ্ট থাকে না। দুনিয়ার জীবন যত কঠিন হোক তারা ওই ওপেন হতে চায়, স্পষ্ট হতে চায়। দেশের অবস্থা দেখে অনেকেই বড় বড় মাওলানা পর্যন্ত বলছে হুজুর দোয়া করেন, দেশের অবস্থা ভালো না, দিনকাল ভালো না, গোপনে আছি। কি আছে? আরে ভাই, দিনকালকে ১৫০০ বছর আগে এর চাইতে ভালো ছিল। তখন তো করাত দিয়ে মানুষ ছিঁড়ে ফেলতো। এক কথা বলেন না কেন? কঠিন অবস্থা সাহাবায়ে কেরামের জীবনে গেছে, তার 100 ভাগের 1 ভাগও আপনি এখনো পাননি। হ্যাঁ, যারা পাচ্ছে তাদের কথা আলাদা, আপনার জীবনে তো তাদের 100 ভাগের 1 ভাগও আসেনি। এজন্য স্পষ্ট কিতাবের কাছে যারা আসবে, যদি এটা বুঝতে পারে তামাম দুনিয়া একদিকে হলেও তাকে আপনি গোপনে রাখতে পারবেন না, সেও স্পষ্ট ওপেন হতে চাইবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ একটা বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি। এখানে বরকতময় রাত মানেই শবে কদর।
এই আয়াতের তাফসিরে অন্য জায়গায় আল্লাহ জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমার কোরআন আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এই আয়াত দিয়ে যারা ইঙ্গিত দিতে চায় যে এটা শবে বরাতের আয়াত না, এটা মিথ্যা কথা। কথা বুঝতেছেন? যদিও কেউ কেউ ইঙ্গিত দিয়েছে কোন মতাবলম্বী আলেমেরা জানিয়েছে এটার দ্বারা শবে বরাত বা নিসফে শাবান উদ্দেশ্য হতে পারে। লাইলাতুল মুবারাকা বরকতময় রাত যেটা কোরআন আল্লাহ নাযিল করেছে আমাদের কাছে স্পষ্ট, তার নাম লাইলাতুল কদর। লাইলাতুল ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজে তোমাদের জন্য সতর্ককারী। এখানে সতর্ককারী স্বয়ংকে। একটু ভালো করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। এখানে কয়টা শিক্ষা আছে আমি বের করব। আছেন তো আপনারা? এখানে নামাজ হবে, নামাজের পরে বিদায় নেবেন। দাম্পত্য জীবনে মানুষের যে কলহগুলো চলছে এবং তার সমাধান কি দেওয়া লাগবে, আমার একটা বই আছে গাড়িতে, যে এটা স্ত্রীকে পড়াবেন যদি শিক্ষিত মানুষ হয়, আর স্বামীর জন্য একটা আছে। দুইজনকে দুইজন কিনে উপহার দেন, পড়েন, দেখেন পরকীয়া প্রেম বন্ধ হবে আশা করছি। চেয়ারম্যানেরও এত বিচার করা লাগবে না। এরা দুইজন বিপদে পড়ে গেল, কি হয় কি করি? তখন ওই দেশের প্রধান বিচারপতি যিনি ইমাম মালিক, চিফ জাস্টিস, তাকে ঘোড়ায় চড়ে নিয়ে আসা হলো। কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, এ সমাধান হয় না, দুই পক্ষই মানে না, আপনি একটু সমাধান করে দেন। উনি আসলেন, মেয়েটিকে পর্দার আড়ালে দাঁড় করালেন। বাইরে থেকে এদের আত্মীয় স্বজন যারা আছে দুই পক্ষকে দাঁড় করিয়ে বললেন, দেখো মেয়ে, তুমি লাশ ধোয়ানোর সময় কি কি হয়েছে সত্যি করে বলো। মেয়েটা বলে, আমি কিছু করিনি, কিছু জানিও না, ও তো ভালোভাবেই ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে রান আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলে, না এ কথা মেলে না, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের, আমার কাছে হাদিসের রাডার আছে, আমি কিন্তু ধরে ফেলবো, সত্যি কথা বলো। অমাইয়া কেসেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ খিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন সূরা নিসার 112 নম্বর আয়াত। এটা অনেক মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধটা বাংলাদেশে আছে না নেই? হ্যাঁ মেয়ে, এরকম কিছু করেছো কিনা বলো। তোমার হাত তো এমনি আটকানোর কথা না। মেয়েটা ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ আমার একটা কথা মনে পড়ছে, আমি যখন কাপড় খুলে পোড়া শরীর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে যখন হাত রাখতে যাচ্ছিলাম, তখন আমার মনে মনে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা এসেছিল। কিছুদিন আগে এই মেয়েটা একটা পুরুষ মানুষকে সাথে নিয়ে বাড়িতে ঢুকছিল। আমি লাশ ধোয়ানোর সময় ওই খারাপ ধারণার অনুভূতি নিক্ষেপ করেছি, এত ভালো ভালো করে তোমার মানুষ, তোমার চরিত্র তো ভালো না। অথচ ওই ছেলেটা পরে খোঁজ নিয়ে জানলাম ওই ছেলেটা ওনার নিজের আপন ভাইয়ের ছেলে। একটা মহিলার 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? হ্যাঁ কথা বলে না কেন? আপন ভাইয়ের ছেলের সাথে বিয়ে করা যায় যাচ্ছে, তার মানে হারাম এটা। তা আপনি আপন ভাইয়ের ছেলের সাথে বাড়িতে গেলেন না ঘরে গেলেন, এখানে আপনার দরকার কি? আন্দাজে কত মানুষকে দেখে উল্টা পাল্টা ধারণা করে, এরকম মানুষ দেশে নেই। ইমাম মালিক হাদিস বললেন তাকে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। এই কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায়। এখানে মানুষের কথা নেই, মুসলিমুনা মুসলমানের কথা আছে। এখানে হাত মানে এই হাত শুধু না, ক্ষমতার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, টাকা পয়সার হাত। আপনার এই সমস্ত হাতের দ্বারা কি আসলে মুসলমানেরা শান্তিতে আছে? আপনার মুখের দ্বারা কি আসলে মুসলমানেরা শান্তিতে আছে? অবশ্যই মুখ দিয়ে এমন কিছু নিক্ষেপ করেছে এই মহিলার উপরে, এই গণাটার কারণে আল্লাহ তোমারে আটকিয়ে দিয়েছে।
আমার মনে হয় যদি সিস্টেম এখন চালু থাকতো, কত মানুষের হাত কত জায়গায় আটকিয়ে যেত। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি যখন অপরাধ করেছ মাপ আমার কাছে আর চেয়ে হবে না, আল্লাহর কোরআনে যে বিচার ব্যবস্থা আছে আমি ওইটা দিয়ে বিচার করব। সূরা নূরের 4 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি জনগণকে শোনালেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মুহসিনা, কোন নেককার, নিরপরাধ, জানে না এরকম কোন মহিলার প্রতি যদি কেউ জিনার তহমত, খারাপ ধারণা করে, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে লোক না পারে, তাহলে তার 2টা শাস্তি, 80টা বেত মারা লাগবে, আর জীবনে কোনোদিন তার সাক্ষী গ্রহণ হবে না। আজ বলেন তো, এই আয়াতটা যদি রাষ্ট্রীয়ভাবে চালু থাকতো, কত মানুষকে আজ মিথ্যা মামলা দিয়ে, জেনার তহমত, ধর্ষণের মামলা দিয়ে বিনা কারণে আপনি জেলে রেখে দিয়েছেন। পাশের বাড়ির সলিমদ্দের সাথে রাগারাগি আছে, পেরে ওঠে না, করবে কি, নিজের আপন মেয়ে দিয়ে জেনার তহমত লাগিয়ে তার জেলের ভেতরে ভরে রেখেছে। আমি তো ওখানে মনে হয় 100 জনের 20 জন তো এরকম আসামি পাবেনি। প্রত্যেকটা জেলখানায় একই অবস্থা। এক কথা বলেন না কেন? আপনি 4 জন সাক্ষী যদি সত্যি প্রমাণ করতে না পারেন, আপনার জীবনে 2টা ক্ষতি হবে। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে আপনাকে, 2 নম্বরে জীবনেও কোনোদিন আপনার সাক্ষী আর গ্রহণ করা হবে না। কত বড় ভয়ঙ্কর শাস্তি। মেয়েটাকে বললেন সাক্ষী কয়, বলে নেই, এটা আমি মনে মনে করেছিলাম, মনে মনে করে আজ ধরা পড়ে গেছো, তোমার কোরআনের আয়াত দিয়ে বিচার করে দিলাম, মারো। জল্লাদ 79টা মেরেছে কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, আপনি কি বলেন ইমাম সাহেব? 79টা আমার হয়ে গেছে, মাত্র 1টা বাকি আছে, হাত তো খোলে না। ইমাম মালিক বলে, না, কোরআন মিথ্যা হতে পারে না, আর 1টা বাকি আছে, তুমি চালাও। বিসমিল্লাহ বলে যখন আরেকটা দিয়েছে, হাত খুলে গেছে। কোরআনে কারিমের কোন নিয়ম দিয়ে যদি দুনিয়াতে ওই পাপের বিচার হয়ে যায়, কিয়ামতে মহান আল্লাহ ওই পাপের জন্য ডবল করে বিচার করে না। আজ বাংলার জমিনে এই যে সতর্ক বার্তাগুলো আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতগুলো থেকে আমাদেরকে দিচ্ছেন, আমরা যদি এই পরনিন্দা করা, গীবত করা, সমালোচনা করা, এর কথা ওর কাছে লাগানো, এগুলো বন্ধ না করি, এই শাবান মাস আসবে, বছরে বছরে চলে যাবে, আমাদের কোনো লাভ হবে না। আমরা নিজেদের চরিত্র সংশোধন করি, কারণ আল্লাহ নিজে সতর্ক করছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, এই রাতে আমি ভালো ভালো সিদ্ধান্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ে নেই। আমার পক্ষ থেকে আমার আইন অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী এগুলো হয়। ইন্না কুন্না মুনজিরিন ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি রাসূলদের পাঠিয়ে থাকি। এখন ব্যাখ্যামূলক কথা অনেক আছে, হাজার হাজার কথা আছে এক একটা আয়াতে। দিনের বেলা আর আমার এই যে আসরের পরে আবার অনুষ্ঠান আছে গাজীপুরে, সময় দিয়েছিলাম 1টা পর্যন্ত, 1:20-15 বাজতেছে। আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মোনাজাতটা করেন, মোনাজাত করে গাড়ি থেকে বই যদি পাওয়া যায় কিনে নিয়ে তারপরে বাড়ি যাবেন। বসেন, মোনাজাত বসি করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে আছি, মেহেরবানি করে তুমি আমার কণ্ঠটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরে যে রোগগুলো আছে, রোগগুলো তুমি মেহেরবানি করে দূর করে দাও। শেফায়ে কামিলা জেলা নসিব করো। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো তোমার বান্দাদেরকে সহজ সরল ভাষায় কোরআন হাদিসের কথাগুলো বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, আল্লাহ আমি অনেককে চিনি না, যারাই চেষ্টা চালিয়েছে, আল্লাহ এই সন্তানদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে আমাদের অভিভাবক শফিকুল ইসলাম, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো।
অন্যায় যেগুলো করেছে আল্লাহ নিজ করে মাফ করে দাও। তার পিতামাতাকে ক্ষমা করো। স্ত্রী সন্তান যেগুলো আছে আল্লাহ তাকে সহি সালামতে রাখো। দুশমনের দুশমনী, হিংসকের হিংসা, জালেমের জুলুম থেকে তোমার বান্দা শফিককে বাঁচাও। মাহফিলের সম্মানিত দুইজন সভাপতি তোমার আলেম বান্দা মাওলানা ফজলুর রহমান, মাওলানা কাজী আব্দুল হান্নান, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এটা গ্রাম অঞ্চল, এলাকার মানুষের কর্মজীবনে বরকত দাও। এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে আছে আল্লাহদেরকে রোগ শোক থেকে বাঁচাও। যে গুনাহগুলোর ব্যাপারে তুমি সতর্ক করলে, পরনিন্দা করা, পরচর্চা করা, আল্লাহ মানুষের গীবত করা, খারাপ ধারণা করা, এগুলো থেকে তুমি আমাদের মা বোনদেরকে বাঁচাও। সম্মানিত মা বোনেরা, নিজের বাবার বাড়ি ছেড়ে যারা স্বামীর বাড়িতে এসে অশান্তিতে আছে আল্লাহ তাদের শান্তি দান করো, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। আমার ইব্রাহিম ভাই অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তাকে ক্ষমা করো। সম্মানিত পরিচালক সহ এ মাহফিলের জন্য যেইভাবে চেষ্টা চালিয়েছে প্রত্যেককে তুমি মেহেরবানি করে এগিয়ে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, মরতে আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা শাহাদতের মরণ চাই। আল্লাহ আমরা শুনেছি শাহাদতের মরণে পিপিলিকায় কাটার মতো কোনো কষ্ট নেই। দুনিয়াতে যখনই মরণ আসবে আমাদের এই জবানে একবার হলেও জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।